जय मां, जय मां। माँ, मागो, जय माँ, जय माँ। মাগো মা, আমার এতদিনের মনোবাঞ্ছা তুই পূর্ণ করবি না মা? এ তো আমার বাপ ঠাকুরদারও ইচ্ছে ছিল। তুই দেখিস মা, তোকে যেন শ্বেত পাথরের বেদিতে বসাতে পারি। মাগো, মাগো দেখিস মা, দেখিস, দেখিস। মাগো, মাগো, এবার যেন আমি ব্যর্থ না হই। তুই সহায় থাকিস মা, তুই সহায় থাকিস। হ্যাঁ, কি ফাঁকা কেন, ফাঁকা কেন? না 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 না, এ অসম্ভব, এ হতে পারে না। কাল আমি নিজের হাতে চিরকুট রেখে বাক্স বন্ধ করেছিলাম। তালাও তো ঠিকই আছে, রোজকার মতো কালও আমি নিজে দরজায় তালা দিয়েছি। আবার আজ খুলেছি না, কোনো ভুল হয়নি। তাহলে কি হলো, কি হলো? কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? जय मां, जय मां काली, जय मां, जय मां। बाबा, बाबा আপনি? মঙ্গল হোক, জয় হোক তোর। বৃথা এত কষ্ট পাচ্ছিস তুই। সব মিথ্যা, সব মিথ্যা, বৃথা কষ্ট পাস না। বাবা, বাবা আমার মনের কষ্ট আপনি জানলেন কিভাবে? আপনি নিশ্চয়ই অন্তর্যামী, তাই আমাকে দেখেই সব বুঝেছেন। আমি মুখ দেখেই সব বুঝতে পারি রে। যা হারিয়েছে তার জন্য বৃথা কষ্ট পাস না, মনে আনন্দ আন। বাবা, বাবা আমি কিছুতেই আনন্দ করতে পারবো না। আপনি তো সবই জানেন যে আমি মূল্যবান জিনিস হারিয়েছি। তাই আপনি এও জানেন কেমন করে সেটা হারালো, কোথায় গেলে তা খুঁজে পাবো। আপনাকে বলতেই হবে বাবা, নইলে কিছুতেই আপনাকে ছাড়বো না। আমার মনোকষ্ট দূর করুন বাবা, দয়া করে বলে দিন কোথায় গেলে আমি সেটা পাবো। শোন বৎস, আমার কথাটা শোন। তোর মঙ্গল চাই বলেই আমি তোকে বলছি, মা ভগবতীর দয়ায় যা আছে তাই নেই আনন্দে থাক। যা গেছে তার জন্য দুঃখ করিস না। ওঠ, ওঠ, এবার ওঠ, ওঠ পাটা ছাড়, ওঠ। না বাবা, না বাবা, না, ওই জিনিস আমাকে ফেরত পেতেই হবে। তার জন্য আপনার সব রকম সেবা আমি করব। আপনি বসুন বাবা, আপনি বসুন। বলুন কি গ্রহণ করবেন? আচ্ছা আচ্ছা, আমি আপনার জন্য ফল নিয়ে আসছি। না না না, শুধু ফল নয়, খাঁটি গরুর দুধও আনছি। আপনি একটু অপেক্ষা করুন বাবা, আমি এক্ষুনি সব আনছি, এক্ষুনি। বাবা, বাবা আমি এসে গেছি বাবা। বাবা আপনার জন্য দুধ বাবা, একেবারে খাঁটি গরুর দুধ। বাবা কোথায় আপনি? বাবা কোথায় গেলেন বাবা? বাবা, বাবা, ও বাবা। পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা পাগল ছাড়ো পা। তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী কহে দিলাম নিশানি। এখানে এটা কিসের ছড়া লেখা বাবা? এটা ছড়া নয় মৃত্যুঞ্জয়, এটা একটা ধাঁধা। তুই আমার বড় ছেলে, তাই তোকেই দায়িত্ব দিলাম এর উত্তর খোঁজার। বাবা, তোর ঠাকুরদা হরিহর এক সন্ন্যাসীর সেবা করেছিলেন এক সময়, আর তিনি তার সেবায় তুষ্ট হয়ে। তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট হয়েছি বৎস। তুমি কি চাও বলো? বাবা,
এক সময় আমরা এই গ্রামে ছিলাম অত্যন্ত অবস্থাপন্ন এক ঘর। লোকে আমাদের মাননি করত, সম্মান করত। এখন সব হারিয়েছি বাবা। অথচ আমাদের জ্ঞাতিরা বড়লোক হয়ে দিন রাত আমাদের হেয় করে চলেছে। আমার আর সহ্য হয় না বাবা। ওদের অহংকার সত্যি অসহ্য। কি করলে আমরা আবার সব ফিরে পাবো বাবা? আমি আবার আগের মতো অবস্থাপন্ন হতে চাই। আপনি ধনপ্রাপ্তির একটা উপায় বলে দিন বাবা। বড় লোক হয়ে কি করবি? ছোট হয়েই সুখে থাকার চেষ্টা কর। না বাবা না, বংশের উন্নতি করতেই হবে। তাতে আমি সব রকম কষ্ট করতে রাজি আছি। আচ্ছা, তবে তাই হোক। এই কাগজ দেবীর কাছে রেখে দেওয়া হয়। উনি বলেছিলেন এই বংশের কেউ না কেউ এর অর্থ ঠিক উদ্ধার করবে, আর তখন সে অতুলনীয় ধনসম্পত্তির অধিকারী হবে। এমন ধনসম্পদ নাকি কেউ কোনোদিনও দেখেনি। তারপর বাবা খুব যত্ন করে ওই কাগজটা বেদির নিচে রেখে দেন। তার আশা ছিল মাই একদিন এই লেখার প্রকৃত অর্থ বুঝিয়ে দেবেন। কিন্তু বাবার এই আশা পূর্ণ হয়নি। তিনি এর অর্থ উদ্ধার করতে না পেরে মৃত্যুর আগে আমাকে এটি দিয়ে যান। কিন্তু আমিও পারিনি বাবা। আজ আমারও দিন ফুরিয়ে এসেছে। তাই আমি এই গুপ্ত ধন সম্পদের সূত্র তোর হাতে দিয়ে গেলাম। এটা তবে গুপ্তধনের ঠিকানা? কিন্তু বাবা, আমরা ছাড়া আমাদের বংশের আর কেউ কি এটা জানে? জানে, আমরা ছাড়া আরো একজন জানে। সে কে বাবা? শঙ্কর, আমার বাবার ছোট ভাই, মানে আমার ছোট কাকা। সেই একমাত্র জানে। তোমার ছোট কাকা শঙ্কর? কোনো দিনই তো তাকে দেখিনি। তিনি তো নিরুদ্দেশ হয়ে যান। কাকা বাবার কাছে এই কাগজটার জন্য অনেক কাকুতি মিনতি করেছিল, কিন্তু বাবা তাকে কাগজটা দেননি। বলেছিলেন সে কাগজ তিনি পুড়িয়ে ফেলেছেন। তারপরই কাকা বাড়ি থেকে চলে যান, আর ফেরেননি। তখন থেকে বাবা ওই কাগজটা আগলে রেখেছিলেন। তারপর আমি, আর এখন তুই দেখ এর কোনো অর্থ উদ্ধার করতে পারিস কিনা। পারলেই অঢেল গুপ্তধন, অঢেল গুপ্তধন। গুপ্তধন! কতদিন যে এভাবে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াবো কে জানে। উফ, খুব ক্লান্ত লাগছে। কিন্তু না, আমাকে ওই সন্ন্যাসীকে যে খুঁজে বার করতেই হবে। আমার বিশ্বাস ওই সন্ন্যাসী বাবাই আমার হারানো চিরকুটের সন্ধান দিতে পারবেন। তাই যে করেই হোক ওই সন্ন্যাসীকে খুঁজে বার করতেই হবে। তো কিছু না খেলে তো আর পথ চলতে পারছি না। জল তেষ্টাও পেয়েছে। এটা যে কোন গ্রাম তাও বুঝতে পারছি না। উফ, ওই যে সামনে একটা মুদির দোকান, গিয়ে দেখি তো কিছু খাবার পাওয়া যায় কিনা। আমাদের এই গায়ের নাম ধারাগোল। তা বাবুর নামটা কি? আসা হচ্ছে কোন গা থেকে? আগে আমার নাম মৃত্যুঞ্জয়। আমি বেশ কয়েক সপ্তাহ ধরে ঘুরে বেড়াচ্ছি এক সন্ন্যাসী বাবার খোঁজে, কিন্তু পথে পথে ঘুরেও তার দেখা এখনো পাইনি। সন্ন্যাসীর খোঁজে ঘুরে ঘুরে বেড়াচ্ছ? সন্ন্যাসী তো এ গায়ে, ওই দেখো তো দূরে মনে হয়। সন্ন্যাসী? এ তো আজব ব্যাপার দেখি। সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা! ওই বনে অনেক আগে ওখানে এক মস্ত শহর ছিল। অগস্ত্য মুনির অভিশাপে ওখানকার রাজা প্রজা সবাই মোড়কে মরে যায়।
লোক মুখে শুনেছি ওই বনে খুঁজলে এখনো অনেক ধনরত্ন পাওয়া যাবে, কিন্তু দিনে দুপুরে ওই বনে কেউ সাহস করে ঢোকে না। একবার যে গেছে আর সে ফেরেনি। কিন্তু আমি নিজের চোখে দেখেছি সন্ন্যাসী ওই বনেই গেছে। আমাকে তো এখন ঘরে ফিরতে হবে কর্তা। হ্যাঁ খুড়ো, আপনি ঘরে যান, আমি রাত্রিটা এখানে শুয়েই কাটিয়ে দেব। কাল আবার সকাল সকাল বেরিয়ে পড়ব, তখন মুড়ি বাতাসা খেয়েছি, সারা রাত আর খিদে পাবে না। কি যে কাণ্ড করো। আচ্ছা, যেটা ভালো বোঝো করো। তবে একটা কথা, কাছেই ওই জঙ্গল, একটু সাবধানে থেকো। চলি, আমারও তো একখানি ঘর, নয়তো সঙ্গে করে নিয়েই যেতাম। পায়ে পায়ে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা। পায়ে পায়ে সাধা, রা নাহি দেয় রাধা, মানে রাধার রা বাদ দিলে পড়ে থাকে শুধু ধা। এরপর শেষে দিল রা, মানে মানে ধায়ের শেষে রা, অর্থাৎ অর্থাৎ ধারা। পাগল ছাড়ো পা, মানে পাগলের পা ছাড়লে থাকে শুধু গোল। তাহলে পুরোটা মিলে হলো গিয়ে ধারা গোল, ধারাগোল, ধারাগোল। এই গ্রামটার নামই তো ধারাগোল। মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে। ওই ধাঁধার কথাও মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে। এর পরেরটুকু তাহলে বুঝেছি, সব বুঝেছি। এই জঙ্গলেই কোথাও সন্ন্যাসী বাবা আছে। হ্যাঁ, এই জঙ্গলেই। হে কি তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে। হ্যাঁ, এটাই সেই গাছ। তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, মানে এই গাছটা দক্ষিণে, মনে হয় ওই দিকটা দক্ষিণ দিক। দক্ষিণে যাও চলে। ওই তো সন্ন্যাসী বাবা, কিন্তু ওখানে কি করছে? আমি পেয়েছি, অবশেষে আমি পেয়েছি। আমার পরিশ্রম সার্থক হলো। কি পেয়েছে ও? আমাকে জানতেই হবে। ওই গুপ্তধনে আমাদের বংশের লোক ছাড়া আর কারোর কোনো অধিকার নেই। ও কিছুতেই গুপ্তধন পেতে পারে না। কোথায় গেল? আরে এটা তো একটা সুড়ঙ্গ। কি অন্ধকার! সন্ন্যাসী গেল কোথায়? সুড়ঙ্গটা খুব গভীর, কোথায় যে শেষ আমি জানি না। ঠিক যাচ্ছে কিনা তাও বুঝতে পারছি না। আমি কোথায় এসে পড়লাম? এটা আবার কি? পেয়েছি! এই গুপ্তধন শুধু আমার। তুই এখানে কেন এসেছিস? আপনি সন্ন্যাসী নন, চোর, ভণ্ড। আমার চিরকুট আপনি চুরি করেছেন, কিন্তু আপনি কিছুতেই এই গুপ্তধন পাবেন না, কারণ ওটা শুধু আমাদের বংশের লোকই পাবে, আমাদের বংশের কেউ ছাড়া। আর কারোর অধিকার নেই এই গুপ্তধনের ওপর। মৃত্যুঞ্জয়, তুমি জানো কিনা জানি না, তোমার ঠাকুরদার শঙ্কর নামে একটা ছোট ভাই ছিল। আমি সেই ভাই শঙ্কর। কিন্তু
কিন্তু বাবা তো বলেছিলেন তিনি অনেক দিন নিরুদ্দেশ। ঠিকই শুনেছ। তোমার ঠাকুরদা মানে আমার দাদা হরিহর যখন কিছুতেই ওই চিরকুট আমাকে দেখালেন না, তখন আমি মা কালীর বেদির নিচে রাখা বাক্স থেকে ওটাকে পাই। তারপর চিরকুটের সংকেতটা নকল করে গুপ্তধনের সন্ধানে ঘর ছেড়ে বেরিয়ে পড়ি। যদি কোনো যোগী পুরুষ বা সন্ন্যাসী এই ধাঁধার উত্তর বলতে পারেন এই আশায় অনেক দেশ ঘুরেছি। শেষে কুমায়ুন পর্বতে স্বরূপানন্দ স্বামীর দেখা পেলাম। তার সাহচর্যে আমার লোভ মোহ সব কেটে গেল। আমি সন্ন্যাসী হয়ে গেলাম, কাগজটা পুড়িয়ে ফেললাম। কিন্তু তখনও পুরোপুরি মনটাকে মুক্ত করতে আমি পারিনি। তাই কাগজটা পোড়ালেও মনের বাসনা পুরো গেল না। তাই সেই বাসনা নিবৃত্তির জন্য আমি এতদিন ধরে সেই সংকেতের রহস্য খুঁজে বেরিয়েছি, আর শেষ পর্যন্ত আজ আমি সফল হয়েছি। বাবা, বাবা আপনি সন্ন্যাসী, মুক্ত পুরুষ। এই ধন সম্পদ ঐশ্বর্যে আপনার প্রয়োজন নেই, কিন্তু আমার আছে। কোথায় সেই ঐশ্বর্য বলে দিন বাবা। এর ভেতরে আছে সেই ঐশ্বর্য। যাও, গিয়ে দেখো ওই ঐশ্বর্য উদ্ধার করতে পারো কিনা। যাও। গুপ্তধন। কি স্বপ্ন না সত্যি? এত সোনা, এত সোনা, সব আমার, সব আমার, আমার 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 সব আমার, সব আমার। এই ঐশ্বর্য আমি কাউকে দেব না, কাউকে দেব না। সব শুধু আমার, এই সব শুধু আমার। না মৃত্যুঞ্জয়, ওই সম্পদ তোমার কাউকে দিতে হবে না। ওই ঐশ্বর্য শুধু তোমার। আমি চললাম। না না সন্ন্যাসী বাবা, আমায় ফেলে যাবেন না। এখান থেকে আমি বেরোতে চাই, আমি বেরোতে চাই। উঠে এসো তবে। একটাও সোনার টুকরো সঙ্গে নিতে পারবো না সন্ন্যাসী বাবা। সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা আমায় ফেলে যাবেন না। আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, শুধু এখান থেকে মুক্তি দিন। আমায় বাঁচান, আমায় বাঁচান সন্ন্যাসী বাবা, আমার এসব কিচ্ছু চাই না। আমায় বাঁচান, আমায় বাঁচান সন্ন্যাসী বাবা, আমায় বাঁচান। হায় হায় ভগবান, এ কি হলো আমার? এত লোভ আমি কেন করলাম, কেন করলাম? এতদিন এই লোভের পেছনে ছুটে মরেছি আমি। কিচ্ছু চাই না আমার, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমার। মৃত্যুঞ্জয়, তুমি কি চাও? মুক্তি, আমি মুক্তি চাই। এই সোনার গারদ থেকে, এই গোলক ধাঁধা থেকে আমি মুক্তি চাই। অন্ধকার সুড়ঙ্গ থেকে মুক্তি চাই। আকাশ চাই, বাতাস চাই, আলো চাই। আমি মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। উঠে এসো তবে, উঠে এসো। বাবা, বাবা। নির্মল তরুণ উষা, শীতল সমীর, শিহরি শিহরি উঠে শান্ত নদীটির। এখনো নামেনি জলে রাজহাঁসগুলি, এখনো ছাড়েনি নৌকা সাদা পাল তুলি। এখনো গ্রামের বধূ আসে নাই ঘাটে, চাষি নাহি চলে পথে, গরু নাই মাঠে। এমন সব গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টয়েস টিভি বাংলা। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন
টয়েস টিভি বাংলা।